নজর লাগার জন্য স্মৃতি মান্ধানার বিয়ে ভেঙে গেছে এরকমটা সবাই বলছে, কিন্তু আদৌ কি এটা সত্যি? এদের এই প্রপোজ করার ভিডিও যখন ভাইরাল হয় তখন ম্যারি নামক একটি মেয়ে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করে, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে পলাশ তার সাথে ফ্ল্যাট করছে। এই ঘটনার পর স্মৃতির বাবা অসুস্থ হন, তার বুকে ব্যথা শুরু হয় এবং তিনি হসপিটালে ভর্তি হন। সেই খবরের পর পলাশও অসুস্থ হয়ে পড়ে আর তাকেও হসপিটালাইজ করতে হয়। এরকমটা প্রথমবারই শুনলাম। আপনি কি কখনো শুনেছেন যে শ্বশুর অসুস্থ হয়েছে শুনে জামাইও অসুস্থ হয়ে পড়ে? আমার কাছে তো প্রথম। যাই হোক, পলাশ হসপিটালে ভর্তি হওয়ার 2 ঘন্টা পর সেখান থেকে ছাড়া পেয়ে যায় এবং স্মৃতির বাবাও হসপিটাল থেকে ছাড়া পেয়ে যায়। তিনি বাড়িতে চলে যান এবং এখন সুস্থ আছেন। স্মৃতির ম্যানেজার বলছেন তার বাবা এখন অসুস্থ বলে কিছুদিনের জন্য বিয়ে স্থগিত রাখা হয়েছে। সেটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে স্মৃতি তার বিয়ের যত ভিডিও বা ফটো পোস্ট করা হয়েছিল সমস্ত কিছুই ডিলিট করে দিয়েছে। এমনকি তার বন্ধু বান্ধবদের কাছে যেসব ভিডিও ছিল বিয়ের, যেগুলো পোস্ট করা ছিল, সমস্ত কিছু ডিলিট করে, এমনকি পলাশের অ্যাকাউন্ট থেকেও সমস্ত ভিডিও ফটো ডিলিট করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বিয়ে কিছুদিনের জন্য পিছিয়ে যেত তাহলে কি সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ফটো ভিডিও সবকিছু এভাবে মুছে ফেলা যেত, মানে মুছে ফেলতো? বা তাদের বন্ধু বান্ধবরা যেসব ফটো ভিডিও শেয়ার করেছিল সমস্ত কিছু সেখান থেকে উড়িয়ে দেওয়া হয়েছে বা মুছে ফেলা হয়েছে? তাহলে কি বিয়ে পুরোপুরি ভেঙে গেছে, নাকি কারোর নজর লাগার জন্য এমনটা হয়েছে, নাকি সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য এমনটা হলো? কি মনে হয় আপনাদের?